হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 10 নম্বরের গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। নোটসটা খুব সহজ ভাষায় লেখা হয়েছে যাতে তোমরা সহজে মনে রাখতে পারো এবং যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা হয়েছে যাতে পরীক্ষায় লিখলে ভালো নম্বর পেতে পারো। চলো আজকের দুটো প্রশ্ন এবং অ্যান্সারগুলো তার বুঝে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে, ভারতে আঞ্চলিকতাবাদের উত্থানের কারণগুলি উল্লেখ করো বা আঞ্চলিকতাবাদের উৎস। কি বলা হচ্ছে দেখো, বর্তমানে ভারতীয় রাজনীতিতে যে শক্তিগুলি আমাদের জাতীয় সংহতিকে বিপন্ন করে তুলেছে তাদের মধ্যে আঞ্চলিকতাবাদ অন্যতম। আঞ্চলিকতাবাদ বলতে বোঝায় নিজের অঞ্চলের প্রতি আনুগত্য, নিজেদের অঞ্চল সংস্কৃতি বা ভাষার প্রতি অনুরাগ দেখানো। বলছে অনুরাগ দেখানো কোনো দোষের নয়, কিন্তু সেই আনুগত্য যখন সংকীর্ণতার রূপ ধারণ করে, অর্থাৎ জাতীয় স্বার্থকে উপেক্ষা করে নিজের অঞ্চলকে বড় করে দেখে, তখন তাকে বলে আঞ্চলিকতাবাদ। এর উৎসগুলি হলো, এর উৎস দেখো বা কারণ দেখো। 1 নম্বর হচ্ছে আঞ্চলিকতাবাদের অন্যতম উৎস হলো আঞ্চলিক রাজনৈতিক দলের ভূমিকা। আঞ্চলিক দলগুলি রাজনৈতিক স্বার্থে জাতীয় স্বার্থ উপেক্ষা করে আঞ্চলিক স্বার্থকে বড় করে তুলে ধরে, আঞ্চলিকতাবাদের মানসিকতা তৈরি করে। দ্বিতীয়ত কি বলা হচ্ছে, বিভিন্ন আঞ্চলিক ভাষায় প্রকাশিত সংবাদপত্র ব্যবসায়িক স্বার্থে আঞ্চলিক স্বার্থকে বড় করে তুলে ধরে, ফলে জনগণের মধ্যে আঞ্চলিকতা বোধ জেগে ওঠে। 3 নম্বর তৃতীয়ত পয়েন্ট কি আছে দেখো, ভারতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের অন্যতম কারণ হলো আদিবাসী ও উপজাতিদের ক্ষোভ। বড় বড় শিল্প গড়ে তোলার জন্য আদিবাসীদের উৎখাত করা হয়, অথচ তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, ফলে তাদের মধ্যে আঞ্চলিকতা বোধ জেগে উঠছে। চতুর্থ, ভাষানীতি আঞ্চলিকতাবাদের অন্যতম উৎস হিসাবে কাজ করছে। 1956 সালে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়, তার ফলে ভাষার ভিত্তিতে রাজ্য গড়তে আঞ্চলিক মনোভাব জেগে উঠেছে। তারপরে দেখো পরের পয়েন্ট পঞ্চমত কি বলা হচ্ছে, বিভিন্ন অঞ্চলের অধিবাসীরা মনে করেন তারা বঞ্চনার শিকার হচ্ছে, এই বঞ্চনার অবসান ঘটাতে আঞ্চলিক চেতনায় উদ্বুদ্ধ হচ্ছে। ষষ্ঠত, আঞ্চলিক শিক্ষা ব্যবস্থা আঞ্চলিকতাবাদের ভিত তৈরি করে দিচ্ছে। পাঠ্যপুস্তকে আঞ্চলিক জননেতাদের বড় করে দেখানো হচ্ছে, জাতীয় নেতাদের অবদানকে অবহেলা করা হচ্ছে, এর ফলে আঞ্চলিকতা বোধ জেগে উঠছে। তারপর আজকের ক্লাসের দ্বিতীয় যে প্রশ্নটা আছে, ভারতের স্থানীয় শাসন ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা আলোচনা করার আগে একটা বিষয় তোমাদের বলে দিতে চাই, তোমরা সকলেই জানো যে অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218, 9123005218। এই নম্বরে যোগাযোগ করে তোমরা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে পারো বা তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। দেখে নাও প্রশ্নের উত্তরটা। প্রশ্নটা ছিল ভারতের স্থানীয় শাসন ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের ভূমিকা আলোচনা করো। ভারতীয় গণতন্ত্রকে তৃণমূল স্তরে পৌঁছে দিতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটিয়ে গ্রামীণ স্তরে পঞ্চায়েতি ব্যবস্থা চালু হয়েছে। 1973 সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন অনুসারে 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েতি ব্যবস্থা চালু হয়। এর মধ্যে নিম্নতম স্তর গ্রাম পঞ্চায়েত। এর কাজগুলিকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে দেখো অবশ্য করণীয় কার্যাবলী, অর্থাৎ যে কাজগুলো করতেই হবে গ্রাম পঞ্চায়েতকে, সেই কাজগুলো কি আছে, যে কাজগুলি করা পঞ্চায়েতের পক্ষে বাধ্যতামূলক সেগুলিকে বলা হয় অবশ্য করণীয় কাজ। এগুলির মধ্যে আছে পানীয় জল সরবরাহ, রাস্তাঘাট নির্মাণ ও মেরামত, জলপথ নির্মাণ ও মেরামত, কর ধার্য করা, সংগ্রহ করা প্রভৃতি। দ্বিতীয় আছে দেখো ইচ্ছাধীন কার্যাবলী, যে কাজগুলি করা পঞ্চায়েতের ইচ্ছার ওপরে নির্ভর করে সেগুলিকে বলে ইচ্ছাধীন কাজ। এগুলির মধ্যে আছে রাস্তাঘাট আলোকিত করা, হাটবাজার স্থাপন, বৃক্ষরোপণ ও সংরক্ষণ, মৎস্য চাষের বিকাশ সাধন, কুটির শিল্পের প্রসার প্রভৃতি।
পোষার প্রস্তুতি। তারপর দেখো অন্যান্য কার্যাবলী। পঞ্চায়েতের অন্যান্য কার্যাবলী বলতে সেই সব কার্যাবলীকে বোঝায় রাজ্য সরকার পঞ্চায়েতের ওপর যেসব কাজের দায়িত্ব দেয়। এগুলির মধ্যে আছে স্বাস্থ্যকেন্দ্র দেখাশোনা করা, ফেরিঘাট নিয়ন্ত্রণ, প্রাথমিক শিক্ষার তদারকি করা, ভূমি সংস্কার আইনকে বাস্তবায়িত করা প্রভৃতি। তারপরে কি বলা হচ্ছে, পঞ্চায়েতের হাতে যেসব কার্যাবলী দেওয়া হয়েছে সেগুলি যাতে সুষ্ঠুভাবে পালিত হয় তার জন্য পঞ্চায়েতের হাতে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। যেমন পঞ্চায়েতের অনুমতি ছাড়া কেউ তার এলাকায় বাড়ি তৈরি করতে পারবে না। তবে প্রয়োজনের তুলনায় পঞ্চায়েতের আয় কম বলে সে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছে না। তার সত্ত্বেও সীমিত পরিসরের মধ্যেও পঞ্চায়েত দায়িত্ব পালন করে পঞ্চায়েতি ব্যবস্থাকে গণমুখী করতে সক্ষম হয়েছে।